নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। আজ থেকে সংসদে শুরু বিশেষ অধিবেশন। আর অধিবেশন শুরুর আগেই রাষ্ট্রপতি ভবনে প্রোটেম স্পিকারের শপথ। প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন ওড়িশার সাংসদ ভর্তৃহরি মাহতাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী, আরো বিস্তারিত বলবে মৈত্রেয়ী। জুনেলা, দেখো, আজকে থেকেই শুরু হতে চলেছে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই 18তম লোকসভার অধিবেশন। এবং এই অধিবেশনের যদি একটুখানি ঘটনা পরম্পরা দেখা যায় যে কিভাবে এগোবে এই অধিবেশন। প্রথমেই সকালবেলা অধিবেশন শুরু হবে সকাল 11টায়, যেটা লোকসভার ভিতরে শুরু হবে যে অধিবেশন। কিন্তু তার আগে প্রোটেম স্পিকার মাহতাব তিনি শপথ গ্রহণ করবেন, যাকে বাছাই করা হয়েছে প্রোটেম স্পিকার হিসেবে। সেই প্রোটেম স্পিকার তিনি সকাল 10টার সময় রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি শপথ গ্রহণ করবেন এবং তারপর সকাল 11টা থেকে শুরু হবে লোকসভার অধিবেশন। এবং সেখানে যারা যারা ইলেকটেড মেম্বার্স রয়েছেন, অর্থাৎ সাংসদ হিসেবে প্রত্যেক সাংসদকেই কিন্তু শপথ গ্রহণ করতে হবে। প্রথমেই ক্যাবিনেটের যারা মিনিস্টাররা রয়েছেন, প্রধানমন্ত্রী সহ সাংসদ হিসেবে তারা প্রত্যেকে শপথ গ্রহণ করবেন আজকে। এবং তারপর মিনিস্টার অফ স্টেট বা রাষ্ট্রমন্ত্রী যারা রয়েছেন এবং সিনিয়র লিডার্স যারা রয়েছেন, তারা আজকে প্রথম দিনেই তারা আজকে শপথ গ্রহণ করবেন। তারপর আগামীকাল পর্যন্ত এই শপথ গ্রহণের পর্ব চলবে এবং সমস্ত সাংসদরা তাদেরকে স্পিকার এবং প্রোটেম স্পিকার তিনি শপথ গ্রহণ করাবেন এবং তাকে সহযোগিতা করার জন্য সহযোগী স্পিকারদের থাকার কথা। যদিও ইন্ডিয়া ব্লকের তরফ থেকে যে স্পিকারদেরকে রাখা হয়েছে তারা প্রত্যেকে ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছেন যে তারা থাকবেন না। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অন্যদিকে টি.আর. বালু রয়েছেন এবং তারা প্রত্যেকেই জানিয়ে দিয়েছেন যে তারা ইন্ডিয়া ব্লকের কেউই স্পিকারকে সহযোগিতা করবেন না। এই দুদিন শপথ গ্রহণের যে পর্ব আছে সেটা মেটার পর স্পিকার বাছাইয়ের পর্ব হবে, অর্থাৎ প্রোটেম স্পিকার সাধারণভাবে সব থেকে সিনিয়র মোস্ট সাংসদ হন, তিনি প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করেন এবং তিনি যারা সাংসদরা রয়েছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করান। যদিও এক্ষেত্রে ভর্তৃহরি মাহতাবকে বাছার ক্ষেত্রে বেশ কিছু বিতর্ক রয়েছে এবং তাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে ইন্ডিয়া ব্লক, বিশেষত বিরোধীদের তরফ থেকে। এই পর্বটা মিটে গেলে যে স্পিকার পদ রয়েছে সেই স্পিকার পদে বাছাই হবে এবং তারপর রাষ্ট্রপতি তার ভাষণ রয়েছে এবং সেই ভাষণের উপর ডিসকাশন বা আলোচনা চলবে। মোট 8 দিনের এই যে সেশন, অর্থাৎ 24 থেকে 3 তারিখ পর্যন্ত যে লোকসভা সেশন চলবে, তার গতি প্রকৃতি কিন্তু এভাবেই হবে। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী।